আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের রেকর্ড। বিস্তারিত। রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম। ইতিহাস গড়া আউন্স প্রতি $4,300 ছাড়িয়েছে স্বর্ণের দাম। 2008 সালের পর যা সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার 17 অক্টোবর স্পষ্ট মার্কেটের স্বর্ণের দাম 0.2% বেড়ে আউন্স প্রতি $4,332.17 দাঁড়িয়েছে। এর আগে দাম সর্বোচ্চ $4,378.69 উঠেছিল। প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের সোনা ফিউচার্সের দাম 1% বেড়ে আউন্স প্রতি $4,345.90 লেনদেন হয়। চলতি সপ্তাহে সোনার দাম বেড়েছে প্রায় 8%, যা 2008 সালের বৈশ্বিক আর্থিক সংকটের সময়ের পর সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি। জার্মানি হেরাউস মেটালসের মূল্যবান ধাতু ব্যবসায়ী আলেকজান্ডার জুমফে বলেন, সুদের হার কমানোর প্রত্যাশা, ভূ রাজনৈতিক উত্তেজনা এবং ব্যাংক খাতের উদ্বেগ স্বর্ণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে, তবে সাময়িকভাবে কিছুটা স্থিতি দেখা দিতে পারে। প্রযুক্তিগত সূচকে দেখা গেছে, স্বর্ণের রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স RSI এখন 88, যা ইঙ্গিত দেয় দাম বর্তমানে অতিরিক্ত পর্যায়ে রয়েছে। অন্যদিকে স্পষ্ট মার্কেটের রূপার দাম 0.4% কমে আউন্স প্রতি $54 নেমেছে। এর আগে এটি $54.47 উঠেছে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল। তবু সপ্তাহ জুড়ে রূপার দাম বেড়েছে 7.4%। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংকগুলোর শেয়ারে বড় ধস নামার বিশ্ব শেয়ার বাজারে চাপ পড়েছে, ফলে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে নিরাপদ আশ্রয় হিসাবে স্বর্ণের দিকে ঝুঁকেছেন। ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার আরও এক দফা সুদের হার কমানোর পক্ষে মত দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ফেড 29 থেকে 30 অক্টোবরের বৈঠকে 25 বেসিস পয়েন্টের হার সুদ কমাতে পারে এবং ডিসেম্বরেও আরও এক দফা কমানোর সম্ভাবনা রয়েছে। এদিকে চীন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অযথা আতঙ্ক সৃষ্টির অভিযোগ তুলেছে এবং রপ্তানি সীমাবদ্ধতা তুলে নেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় 66%। বিশেষজ্ঞদের মতে, ভূ রাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় বৃদ্ধি, ডি ডলারাইজেশন প্রবণতা এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ETF প্রবাহই এই ঊর্ধ্বগতির মূল কারণ বলে ঘোষণা করেছেন। সোভিয়েত জেনারেল পণ্য গবেষণা বিভাগের প্রধান মাইকেল হেইগ বলেন, ETF প্রবাহই এখন বাজারের স্বর্ণের দাম বাড়ানোর প্রধান চালিকা শক্তি। বিশ্বের সবচেয়ে বড় সোনাভিত্তিক ETF SPDR গোল্ড ট্রাস্ট জানিয়েছে, বৃহস্পতিবার তাদের মজুদ বেড়ে 1,034.62 টনে দাঁড়িয়েছে, যা জুলাই 2022 সালের পর সর্বোচ্চ। আন্তর্জাতিক ব্যাংক HSBC তাদের 2025 সালের গড় স্বর্ণ মূল প্রত্যাশা $100 বাড়িয়ে আউন্স প্রতি $3,455 করেছে। ব্যাংকটির পূর্বাভাস 2026 সালে স্বর্ণের দাম আউন্স প্রতি $5,000 পৌঁছাতে পারে। 2026 সালে স্বর্ণের দাম আরো বেশি হবে বলে অনেকে ধারণা করেছেন এবং তারা আগাম বার্তা দিয়েছেন। আসলে এই মুহূর্তে আমি মনে করব, যাদের টাকা পয়সা আছে তারা দুটি জিনিস কিনতে পারবেন। এক, জমি কিনে রাখতে পারেন এবং দুই, স্বর্ণ। যারা এই দুটি কাজ করবেন ভবিষ্যতে তারা হয়তোবা লাখপতি বা কোটিপতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে যারা বুদ্ধিমান তারা কিন্তু সংগ্রহ করে স্বর্ণ।
কেননা আপনাদের একটা ধারণা দেই, আপনারা জানেন যে এই যে টাকা বা ডলার যেটাকে আমরা বলে থাকি, এগুলার দাম দিন দিন কমে যাবে, কারণ এগুলা কিন্তু মূল্যহীন, ভিত্তিহীন। কিভাবে আপনাদের আমি বুঝাই, দেখেন টাকার দাম দিন দিন বাড়ছে না কমছে? দিন দিন কমে যাচ্ছে। স্বর্ণের দাম দিন দিন বাড়ছে না কমছে? স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে। অতএব আমি মনে করি এই যারা এই ডলার বা টাকা পয়সা এই লেনদেন করেন, এক সময় হয়তোবা তারা মুখ থুবড়ে মাটিতে পড়ে যাবে, কেননা হয়তোবা কোনো একদিন প্রচলন হবে এই স্বর্ণের টাকা, রূপার টাকা, এগুলো প্রচলন হয়ে যাবে। অতএব স্বর্ণের দাম দিন দিন বেড়ে যাবে এবং টাকার দাম দিন দিন কমে যাবে, এটাই স্বাভাবিক। তবে এবার আমরা বিস্তারিত একটা আগের যে বিস্তারিত নিউজ আছে সেখানে ফিরে যাই। অর্থাৎ 2026 সালে স্বর্ণের দাম আউন্স প্রতি $5,000 পৌঁছাতে পারে বলে তারা পূর্বাভাস দিয়েছে। অর্থাৎ এই যে HSBC তাদের 2025 সালের গড় স্বর্ণ মূল প্রত্যাশা $100 বাড়িয়ে আউন্স প্রতি $3,455 করেছে। ব্যাংকটির পূর্বাভাস 2026 সালে স্বর্ণের দাম আউন্স প্রতি $5,000 পৌঁছাতে পারে। অন্য মূল্যবান ধাতুর মধ্যে প্লাটিনামের দাম 4% কমে আউন্স প্রতি $1,644.75 এবং প্যালাডিয়ামের দাম 2.2% কমে $1,578.60 নেমেছে। দেশে বর্তমানে 22 ক্যারেটের এক ভরি 1.664 গ্রাম স্বর্ণের দাম 2,16,332 টাকা। তারপর 21 ক্যারেটের ভরি 2,06,499 টাকা। 18 ক্যারেটের ভরি 1,77,001 টাকা এবং সনাতন পদ্ধতির ভরি 1,47,351 টাকা। রূপার বাজারও রেকর্ড দেখা গেছে। দেশে 22 ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে 6,000 টাকা, 6,205 টাকায়, যা ইতিহাসের সর্বোচ্চ। 21 ক্যারেটের ভরি 5,914 টাকা, 18 ক্যারেটের ভরি 5,074 টাকা এবং সনাতন পদ্ধতির ভরি 3,802 টাকা। অর্থাৎ সূত্র, এই সূত্রগুলো আমি যেটা বলেছি এটা সূত্র রয়টার্স থেকে এই নিউজটি করা হয়েছে কালবেলায়। এখন কথা হলো, আমরা যে এই দিন দিন যে স্বর্ণের দাম বেড়ে যাবে এবং জমির দাম, স্বর্ণ এবং জমি যারা বাংলাদেশে বসবাস করেন তাদের জন্য উপদেশ হলো, আপনারা যাদের টাকা আছে তারা স্বর্ণ এবং জমি কিনে রাখতে পারেন, এটা কখনোই কমবে না। এবং বিভিন্ন আমি বৈশ্বিক যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাস করেন তাদের আমি পরামর্শ দেব, আপনারা স্বর্ণ কিনে রাখতে পারেন এবং যারা এসব স্বর্ণ এবং জমি কিনে রাখবেন তারা কখনো ঠকবেন না। হয়তোবা এটি দ্বারা আপনার অনেক লাভবান হবেন এবং ভবিষ্যতে আপনি কোটিপতি হতে পারেন। তবে হ্যাঁ, আপনি স্বর্ণ কিনে কোথায় রাখবেন এটা একটা দেখার বিষয়। ঘরে রাখলে তো চুরি হয়ে যাবে, এটা ঠিক আছে, কিন্তু আপনি ব্যাংকের মাধ্যমে রাখতে পারেন। হয়তোবা ব্যাংকের মাধ্যমে রাখলে আপনার সেখান থেকে আর হারানোর সম্ভাবনা, আর যদি হারাই তাহলে সেগুলো দায়বদ্ধতা নেবে ব্যাংক, সেটা ব্যাংক বুঝবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন 2026 সালে কি স্বর্ণের দাম আবার ঠিকই বাড়বে না কমবে? অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।